ষষ্ঠ শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় সমীকরণ। এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নে ১ নম্বর অঙ্কের সমাধান করব। বলছে সমাধান করো 8x - 3 = 3x + 17। সমীকরণের বিধি অনুযায়ী অঙ্ক করতে হবে। সমীকরণের বিধি হচ্ছে, একটা হচ্ছে যুগাত্তর বিধি, একটা হচ্ছে বিয়োগাত্তর বিধি, একটা হচ্ছে গুণাত্তর বিধি, আর একটা হচ্ছে ভাগাত্তর বিধি। এই সবটি বিধি দিয়ে আমাকে অঙ্ক করতে হবে। তো নিয়মটা মনে রাখতে হবে এইভাবে। দেখো, এখানে আছে হচ্ছে -3, এখানে আছে -3। যদি এক পক্ষে -3 আছে, আমি যদি এখান থেকে 3টা বাদ দিতে চাই, তাহলে একটা +3 লিখতে হবে। তাহলে আমরা এই যে এরকম লিখলাম যে 8x - 3 + 3। তাহলে এটা হচ্ছে একটা যুগাত্তর বিধি। তাহলে এখানে যেরকম +3 লিখলাম, বাম পক্ষে আমাকে কি করতে হবে, ডান পক্ষেও কি লিখতে হবে, +3 লিখতে হবে। অর্থাৎ একটা সাইড নোট দিতে হবে যে উভয় পক্ষে 3 যোগ করে, 3 কি করে, যোগ করে। আচ্ছা, এবার এখান থেকে যদি লক্ষ্য করি, +3 - 3 চলে গেল, তাহলে থাকলো কি 8x, আর এখানে থাকলো হচ্ছে 3x + 20, 3x + 20। তাহলে এখন এখানে তো আছে একটা পদ, কিন্তু এখানে আছে কি দুইটা পদ। তো দুইটা পদের মধ্যে এখানে কিন্তু 3x আছে, +3x। তাহলে এখানে যদি শুধু একদিকে থাকবে আমার প্রতীক, আরেকদিকে থাকবে হচ্ছে সংখ্যা, তাহলে এদিকে আমরা যদি 8xটা রাখি, ওই দিক থেকে আমার x বাদ দিতে হবে। তাহলে ওই দিক থেকে যদি আমরা x বাদ দিই, তাহলে এখানে আছে +3x, আমাকে কি লিখতে হবে, -3x। তাহলে আমরা বাম পক্ষ লিখব -3x, আবার ডান পক্ষ লিখব কি -3x। অর্থাৎ কি লিখবো, যে 3x বিয়োগ করে, ওই পক্ষ থেকে বিয়োগ করলাম। কেন বিয়োগ করলাম, এই যে বিয়োগ করাতে এখন 8x থেকে 3x চলে গেলে কত থাকবে, 5x, আর এখানে থাকবে হচ্ছে কি 20। তার মানে এটা কি পাইলাম, যে 5x = হচ্ছে 20। এবার এই 5x এবং 20, এখন যে কাজটা হবে, এদিকে হচ্ছে আমরা x রাখবো। তাহলে x রাখতে গেলে এখানে আছে 5x, এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করে নিই, তাহলে কিন্তু হয়ে যায় শুধু x। তার মানে এখন ভাগের কাজটা করতে হবে। তাহলে লিখবো 5x / 5, এখানেও লিখবো কি 20/5, আর সাইড নোট দেবো কি 5 দ্বারা ভাগ করে। এবার এই যে 5 দ্বারা ভাগ করলাম, 5 এ 5 এ কাটাকাটি, তার মানে কি x, আর এখানে 5 দ্বারা যদি আমরা 20 কে ভাগ করি, তাহলে কত হয়ে যাবে, 4। এবং এই অঙ্কের কিভাবে লিখতে হবে, লিখতে হবে হচ্ছে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x = 4। অর্থাৎ সমাধানটা করতে হবে তোমার এই নিয়মে করতে হবে। ঠিক আছে।